विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। हिंदू धर्मेर साधारण ভিত্তি এটা পাঠ চাইয়ে। ভক্ত মহোদয়গণ, আমার বিশ্বাস কতগুলি প্রধান প্রধান তত্ত্বে আমাদের সকলেরই সম্মতি আছে। আমরা বৈষ্ণব বা শৈব হই, শাক্ত বা গানপত্য হই, প্রাচীন বা আধুনিক বৈদান্তিক, যাহাদের পদানুসরণ করি না কেন, প্রাচীন গোড়া সম্প্রদায়ের হই বা আধুনিক সংস্কারপন্থী সম্প্রদায়েরই হই, যে নিজেকে হিন্দু বলিয়া পরিচয় দেয়, আমার ধারণায় সেই এ সকল তত্ত্বে বিশ্বাস করিয়া থাকে। অবশ্যই তত্ত্বগুলি ব্যাখ্যা প্রণালীতে ভেদ থাকিতে পারে, আর থাকাও উচিত, কারণ আমরা সকলেই আমাদের ভাবের আনিতে পারি না। আমরা যেরূপ ব্যাখ্যা করি সকলকেই সেই ব্যাখ্যা গ্রহণ করিতে হইবে, বা সকলকেই আমাদের প্রণালী অবলম্বন করিয়া চলিতে হইবে। জোর করিয়া এরূপ করিবার চেষ্টা করা অন্যায় মাত্র। হে ভক্ত মহোদয়গণ, আজ যাহারা এখানে সমবেত হইয়াছেন, তাহারা বোধহয় সকলেই এক বাক্যে স্বীকার করিবেন যে আমরা বেদকে আমাদের ধর্ম রহস্য সমূহের সনাতন উপদেশ বলিয়া বিশ্বাস করি। আমরা সকলেই বিশ্বাস করি এই পবিত্র শব্দ রাশি অনন্ত অনাদি, প্রকৃতির যেমন আদি নাই অন্ত নাই, বেদেরও তেমনি। এবং যখনই আমরা এই পবিত্র গ্রন্থের সান্নিধ্যে দণ্ডায়মান হই, তখনই আমাদের ধর্ম সম্বন্ধীয় সকল ভেদ, সকল প্রতিদ্বন্দ্বিতার অবসান হয়। আমাদের ধর্ম সম্বন্ধীয় সকল প্রকার ভেদের শেষ মীমাংসাকারী, শেষ বিচারক এই বেদ। বেদ কি? এই বিষয়ে আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে। কোন সম্প্রদায় বেদের অংশ বিশেষকে অন্য অংশ অপেক্ষা পবিত্রতর জ্ঞান করিতে পারে, কিন্তু তাহাতে কিছুই আসে যায় না যতক্ষণ আমরা বলিতে পারি বেদ বিশ্বাসে আমরা সকলেই ভাই ভাই। আজ আমরা যেসব পবিত্র মহৎ উত্তম বস্তুর অধিকারী, সে সবই আসিয়াছে এই সনাতন পবিত্র অপূর্ব গ্রন্থ হইতে। বেশ, তাই যদি আমরা বিশ্বাস করি, তবে এই তত্ত্বটি ভারতভূমির সর্বত্র প্রচারিত হোক। ইহা যদি সত্য হয়, তবে বেদ চিরদিনই যে প্রামাণের অধিকারী এবং বেদের যে প্রামাণ্যে আমরা বিশ্বাসী, তাহা বেদকে দেয়া হোক। অতএব আমাদের মিলন ভূমির প্রথম ভূমি বেদ। দ্বিতীয়ত, আমরা সকলেই ঈশ্বরে বিশ্বাস করিয়া থাকি। তিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কারী শক্তি। তাহাতে কালে সমগ্র জগৎ লয়প্রাপ্ত হয়, আবার তা হইতেই জগৎ ব্রহ্মাণ্ড রূপ এই অদ্ভুত প্রপঞ্চ বহির্গত হয়। আমাদের ঈশ্বর সম্বন্ধীয় ধারণা ভিন্ন ভিন্ন রূপ হইতে পারে। কেউ হয়তো সম্পূর্ণ সগুণ ঈশ্বরে বিশ্বাসী, কেহ বা সগুণ অথচ ব্যক্তি ভাব শূন্য ঈশ্বরে বিশ্বাসী, অপর কেহ আবার সম্পূর্ণ নির্গুণ ঈশ্বর মানিতে পারে। সকলে কিন্তু বেদ হইতে ভিন্ন ভিন্ন মতে প্রমাণ দেখাইতে পারে। এইসব ভেদ সত্ত্বেও আমরা সকলেই ঈশ্বরে বিশ্বাস করিয়া থাকি। অন্য কথায় বলিতে গেলে বলিতে হয়, যাহা হইতে কিছু কিছু উৎপন্ন হইতেছে, যাহা অবলম্বন করিয়া সকলে জীবিত, অন্তে সব কিছুই যাহাতে লীন হইবে। সেই অত্যুদ্ভূত অনন্ত শক্তিকে যে না বিশ্বাস করে, তাহাকে হিন্দু বলা যাইতে পারে না। যদি তাই হয়, তবে এই তত্ত্বটিও ভারতভূমির সর্বত্র প্রচার করিবার চেষ্টা করিতে হইবে। ঈশ্বরের যে ভাবি তুমি প্রচার করো না কেন, তাহাতে আমাতে প্রকৃতপক্ষে কোনো ভেদ নাই। আমরা তোমার সঙ্গে উহা লইয়া বিবাদ করিব না, কিন্তু যে রূপেই হোক তোমাকে ঈশ্বর তত্ত্ব প্রচার করিতে হইবে। আমরা ইহাই চাই, এগুলির মধ্যে ঈশ্বর সম্বন্ধীয় কোন একটি ধারণা অপর একটি ধারণা অপেক্ষা উৎকৃষ্টতর হইতে পারে, কিন্তু মনে রাখিও, ইহা কোনটি মন্দ নহে। ধর্মতত্ত্বের পারিভাষিক শব্দ নিচয়নের মধ্যে মন্দ শব্দটির স্থান নাই। অতএব যিনি যেভাবে ইচ্ছা ঈশ্বরের নাম প্রচার করেন, তিনি ঈশ্বরের আশীর্বাদ ভাজন। তাহার নাম যতই প্রচারিত হইবে, ততই এই জাতির কল্যাণ। আমাদের সন্তানগণ বাল্যকাল হইতে এই ভাব শিক্ষা করুক, এই ঈশ্বরের নাম সর্বাপেক্ষা দরিদ্র ও নিজ ব্যক্তির গৃহ হইতে সর্বাপেক্ষা
ধ্বনি ও মানি সকলের গিয়ে প্রবিষ্ট হোক। ভদ্র মহোদয়গণ, তৃতীয় তত্ত্ব যা আমি আপনাদের নিকট বলিতে চাই তাহা এই: পৃথিবীর অন্যান্য জাতির মতো আমরা বিশ্বাস করি না যে জগৎ মাত্র কয়েক সহস্র বৎসর পূর্বে সৃষ্ট হইয়াছে আর একদিন উহা একেবারে ধ্বংস হইয়া যায়। আমরা ইহাও বিশ্বাস করি না যে জীবাত্মা এই জগতের সঙ্গে সঙ্গে শূন্য হইতে সৃষ্টি হইয়াছে। আমার বিবেচনায় এই বিষয়ে সকল হিন্দুই একমত। আমরা বিশ্বাস করি প্রকৃত অনাদি অনন্ত। এই প্রকৃতি অনাদি অনন্ত, তবে কল্পনাতে এই স্থূল বাহ্য জগৎ সূক্ষ্ম অবস্থায় পরিণত হয়। কিছু কালের জন্য ঐরূপ অবস্থায় থাকিয়া আবার অবিক্ষিপ্ত হইয়া প্রকৃতি নাম তো এই অনন্ত প্রপঞ্চকে প্রকাশ করে এবং তরঙ্গাকার এই গতি অনন্তকাল ধরিয়া যখন কালেরও আরম্ভ হয় নাই তখন হইতেই চলিতেছে এবং অনন্তকাল ধরিয়া চলিবে। সকল হিন্দুই আরো বিশ্বাস করে যে স্থূল জড় দেহটা, এমনকি তাহার অভ্যন্তরে মন নামক সূক্ষ্ম শরীরও প্রকৃত মানুষ নাই। কিন্তু প্রকৃত মানুষ এইগুলি অপেক্ষা মহত্তর, কারণ স্থূল দেহ পরিণামী মনতত্ত্ব। কিন্তু এতদ ভয়ের অতীত আত্মা নাম ধেয়। এই আত্মা শব্দটি ইংরেজি অনুবাদ করিতে আমি অক্ষম। যে শব্দের দ্বারাই ইহার অনুবাদ করা যাক না কেন, তাহা ভুল হইবে। সেই অনির্বচনীয় বস্তুর আদি অন্ত কিছুই নাই। মৃত্যু নামক অবস্থাটির সহিত উহা পরিচিত নহে। তারপর আরেকটি বিশেষ বিষয়ে অন্যান্য জাতির সহিত আমাদের ধারণা সম্পূর্ণ প্রভেদ। তা হইলে এই: আত্মা এক দেহের পর আরেক দেহ ধারণ করে। এইরূপ করিতে করিতে তাহার এমন এক অবস্থা আসে যখন তাহার কোনরূপ শরীর ধারণের প্রয়োজন বা ইচ্ছা থাকে না, তখন সে মুক্ত হইয়া যায়, তাহার জন্ম হয় না। আমি আমাদের শাস্ত্রে উল্লিখিত সংসারবাদ বা পুনর্জন্মবাদ এবং নিত্য আত্মা সম্বন্ধীয় মতবাদের কথা বলিতেছি। আমরা যে সম্প্রদায় ভুক্তি হই না কেন, এই আর একটি বিষয়ে আমরা সকলেই একমত। এই আত্মা ও পরমাত্মার সম্বন্ধ বিষয়ে আমাদের মধ্যে মতভেদ থাকিতে পারে। এক সম্প্রদায়ের মতে এই আত্মা পরমাত্মা হইতে নিত্য ভিন্ন হইতে পারে, কাহার মতে আবার উহা সেই অনন্ত বহ্নির ফুলিঙ্গ মাত্র হইতে পারে। অন্যের মতে হয়তো উহা অনন্তের সহিত অভেদ। আমরা এই আত্মা ও পরমাত্মার সম্বন্ধ লইয়া যেরূপ ইচ্ছা ব্যাখ্যা করি না কেন, তাহাতে কিছু আসিয়া যায় না। কিন্তু যতক্ষণ আমরা এই মূল তত্ত্ব বিশ্বাস করি যে আত্মা অনন্ত, উহা কখনো সৃষ্ট হয় নাই, সুতরাং কখনোই উহার বিনাশ হইবে না। উহাকে বিভিন্ন শরীর ধরিয়া ক্রমশ উন্নতি লাভ করিতে হইবে। অবশেষে মনুষ্য শরীর ধারণ করিয়া পূর্ণত্ব লাভ করিতে হইবে। ততক্ষণ আমরা সকলেই একমত। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। একটা গান মায়ের নয়নাভিরাম নয়নাভিরামেষু রাম কৃষ্ণ নয়নাভিরামেষ যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। নয়নাভিরাম নয়নাভিরাম দক্ষিণেশ্বরে তব লীলা কিবা মনোহর। কভু শ্যামরূপ ধর কভু সাজ শঙ্কর। দক্ষিণেশ্বরে তব লীলা কিবা মনোহর। কভু শ্যামরূপ ধর কভু সাজ শঙ্কর। শ্রীরাধারে ভাবে কভু কাঁদে তব অন্তর। ধুলাই লুটাই বলো কোথা নব কোন শ্যাম। নয়নাভিরাম নয়নাভিরাম এসো রাম কৃষ্ণ নয়নাভিরাম।
পঞ্চবটির মূলে জাহ্নবী কিনারায় যেছে প্রেম বিলাইতে ডাকো ওরে আয় আয় পঞ্চবটির মূলে জাহ্নবী কিনারায় যেছে প্রেম বিলাইতে ডাকো ওরে আয় আয় ভকত কুসুম যত আনিলে আপন সাথ নন্দন কাননে সুন্দর পারিজাত ভকত কুসুম যত আনিলে আপন সাথ নন্দন কাননে সুন্দর পারিজাত সে কুসুমে ভরি সাজি আপনি পূজারি সাজি করিলে আপন